বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাহাযা মুখতাসারুন মাদবুতুন ফিন নাহওয়ি জামাআতু ফীহি মুহিম্মাতিন নাহওয়ি আলা তারতিবিল কাফিয়াতি মুবাওওয়াবান ওয়া মুফাসসালান বিইবারাতিন ওয়াদিহাতিন মা'a ইরাদিল আমসিলাতি ফি জামি'i মাসাইলিহা মিন গায়রি তা'আররুদিন লিল আদিল্লাতি ওয়াল ইলালি লিআল্লা ইউশাউবিশা যিহনাল মুবতাদি আন ফাহমিল মাসাইলি। ওয়া সাম্মাইতুহু বিহিদায়াতিন নাহওয়ি রাজাআন আইয়াহদিয়াল্লাহু তাআলা বিহিত তালিবিনা ওয়া রাত্তাবতুহু আলা মুকদ্দামাতিন ওয়া সালাসাতি আকসামিন বিতাওফীকিল মালিকিল আজিজিল আল্লাম। আম্মাল মুকদ্দামাতু ফাফিল মাবাদি আল্লাতী ইয়াজিবু তাকদীমুহা লিতাওয়াক্কুফিল মাসাইলি আলাইহা ওয়া ফীহা ফুসুলুন সালাসাতুন। আমরা গতকালকে আলোচনা করেছিলাম কিতাবের মুকদ্দমার উপর কিছু কথা এবং বিসমিল্লাহির রহমানির রহিমের অর্থ, এবং মুসান্নিফ রহমাতুল্লাহি আলাইহি বিসমিল্লাহির রহমানির রহিমকে কিতাবের শুরুতে কেন এনেছেন এর কয়েকটা কারণ আমরা উল্লেখ করেছি। তো মুসান্নিফ বিসমিল্লাহির রহমানির রহিমকে কিতাবের শুরুতে আনার দুইটা কারণ আমরা বলেছি। এছাড়াও আরো কিছু কারণ আছে। যেমন আমরা বলেছি পবিত্র কোরআনুল কারীমের অনুসরণ করার জন্য তিনি বিসমিল্লাহ দ্বারা শুরু করেছেন। অনুরূপভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপর আমল করণার্থে বিসমিল্লাহ দ্বারা শুরু করেছেন, যেহেতু হাদিস শরীফে বলা হয়েছে কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা ফিহি বিল বাসমালাতি ফাহুয়া আকতাউ। যেই কাজ বিসমিল্লাহ দ্বারা শুরু করা হয় না এটা লেজ কাটা, বরকত শূন্য। এছাড়াও সলফে সালেহিন পূর্ববর্তী ওলামায়ে কিরাম তাদের কিতাবগুলো বিসমিল্লাহ দ্বারা শুরু করছেন, তো তাদের অনুসরণ করণার্থেও তিনি বিসমিল্লাহ দ্বারা শুরু করেছেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কারণ হলো যাতে করে শয়তানকে পরাভূত করা যায়, কোনোভাবেই যাতে করে এই কিতাবের মধ্যে শয়তান প্রভাব ফেলতে না পারে। এই শয়তানের প্রভাব মুক্ত থাকার জন্য, শয়তানকে দুর্বল করার জন্য তিনি বিসমিল্লাহ দ্বারা শুরু করছেন। যেমন একটা হাদিস শরীফ আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান ক্বালা বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াজুবু আনহু শাইতান কামা ইয়াজুবুর রুসাসু ফিন নার। যে ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ল তার থেকে শয়তান এমনভাবে গলে যাবে যেভাবে সীসা আগুনের মধ্যে গলে যায়। এরকম আরো অনেক অনেক কারণ আছে। আরেকটা কারণ যেমন রদ্দাল লিল কাফিরিন ওয়াল মুশরিকিন, কাফের এবং মুশরিকদেরকে রদ করার জন্য। যেহেতু কাফের মুশরিকরা তাদের কাজগুলো শুরু করে তাদের মূর্তির নাম দিয়ে, লাত, উজ্জা, মানাত এগুলোর নাম দিয়ে তারা শুরু করে। তারা বলে বিসমিল্লাত, বিসমিল উজ্জা, বিসমিল মানাত। তাদেরকে রদ করার জন্য তিনি বিসমিল্লাহির রহমানির রহিম দ্বারা কিতাব শুরু করেছেন।
তো যাই হোক, বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে বাটা হলো হরফে জর। বিসমিল্লাহির রহমানির রহিম মূলে ছিল বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে একটা হামজা ছিল, তো হামজাটাকে বাদ দেওয়া হয়েছে এটা অধিক ব্যবহারের কারণে। যেহেতু বিসমিল্লাহির রহমানির রহিম এটা অধিক ব্যবহার হয়, এজন্য বিসমিল্লাহির রহমানির রহিমের শুরুতে এই হামজাকে বাদ দিয়েছেন। এজন্য বিসমিল্লাহ লিখতে গেলে এই বাটাকে স্বাভাবিকভাবে একটু বার মাথাটা বড় দেওয়া হয়, এটা নিয়ম। বার মাথাটাকে মাঝখানে লেখলে যেভাবে লেখা হয় বা স্বাভাবিক বা যেভাবে লেখা হয়, বিসমিল্লাহর বাটার মাথা একটু বড় দেওয়া হয়, এটা নিয়ম। কারণ এখানে একটা আলিফ ছিল, আলিফটাকে হজব করছে অধিক ব্যবহারের কারণে। ওই আলিফটা যেখানে ছিল এটা বোঝানোর জন্য বায়ের মাথাটা একটু বড় দেওয়া হয়। তো বা হলো হরফে জর। তো বা শব্দের অনেকগুলো অর্থ আছে। আমরা যে বলি যে আল্লাহর নামের দ্বারা বা আল্লাহর নামের সাহায্যের দ্বারা আমরা দয়াময় করুণাময় পরম করুণাময় দয়ালু তথা মেহেরবান আল্লাহর নামের সাহায্যের দ্বারা শুরু করলাম। এই যে বাটা, এখানে সাহায্য অর্থ কই পাইলাম বা দ্বারা অর্থ কই পাইলাম? এটা হলো বার অর্থ, বার কারণে। কারণ বা হরফটি অনেকগুলো অর্থ দেয়। যেমন এই হেদায়েতুন নাহউ কিতাবে হরফের অধ্যায়ে সেখানে বায়ের 10টা অর্থ দেওয়া আছে। কি কি অর্থ দেয়? যেমন ইলসাক, ইস্তেআনা, মুসাহাবা, বদল, মোকাবালা, তাবঈদ, তাদিয়া, সবাবিয়া, জিয়াদা। এই 10টা অর্থ হেদায়েতুন নাহউ কিতাবে লেখা আছে বা এতগুলো অর্থ দেয়। তো এখানে অর্থ দিয়েছে কোনটা? এখানে বাটা ইস্তেআনা অর্থ নিয়েছি আমরা। কি অর্থে নিয়েছি? অর্থাৎ সাহায্য অর্থে। তো আল্লাহর নামের সাহায্য কামনা করে, এরকম অর্থে। তো বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় দয়ালু দাতা। এখানে দুইটা শব্দ, আর রহমান আর রহিম দুইটি আল্লাহর সিফাত। আল্লাহ তো জাত, ইসমে জাত। তো আল্লাহ শব্দ নিয়েও ইখতিলাফ আছে যে আল্লাহটা কি ইসমে জাত না ইসমে মুশতাক। কেউ কেউ বলেছেন আল্লাহ শব্দটি ইসমে মুশতাক। ইসমে মুশতাক কাকে বলে? যে ইসম ফেল থেকে উদ্গত হয় তাকে বলে ইসমে মুশতাক। যেমন ইসমে ফাইল, ইসমে মাফুল আপনারা পড়ছেন। আর ইসমে জামেদ বলে যে ইসম কোনো ফেল থেকে গঠিত হয় না এবং যে ইসম থেকে কোনো ফেল বের হয় না তাকে বলে ইসমে জামেদ। আর ইসমে মাজদার বলে যার থেকে ফেল বের হয় তাকে ইসমে মাজদার বলে। তো আল্লাহ শব্দটি কি ইসমে মাজদার না ইসমে জামেদ না ইসমে মুশতাক, এই বিষয় নিয়ে ইখতিলাফ হয়েছে। তো যাই হোক, সে ইখতিলাফের দিকে যাচ্ছি না, আমরা সামনের দিকে আগিয়ে যাচ্ছি। সর্বোপরি আমরা যেটা বলবো সেটা হলো এখানে কুফি এবং বসরি নাহবিদের মধ্যে ইখতিলাফ হয়েছে। তো আমাদের কথা হলো এই আল্লাহ নামটি এটি ইসমে জামেদ। এটি ইসমে জামেদ, এটি আল্লাহর জাতি নাম। আর আর রহমানির রহিম এই দুইটা হলো আল্লাহর সিফাত। তো উভয়টার মাদ্দাই এক, র হা মিম, অর্থ হলো দয়া অনুগ্রহ। কিন্তু দুইটার অর্থের মধ্যে একটু ডিফারেন্স আছে।
আর রহমান রহিম। রহমান শব্দের অর্থ হইল অধিক দয়ালু, আর রহিম মানে হলো দয়ালু। একটা হলো অধিক দয়ালু, আর একটা হলো দয়ালু। এই পার্থক্য কেন হয়েছে, কিভাবে হয়েছে? যদিও ওটার মাদ্দা এক। একটা নিয়ম আছে, কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মাআনি। কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মাআনি। গঠনের আধিক্যতা অর্থের আধিক্যতার প্রতি দালালত করে। দেখেন, আর রহমান লিখতে হরফ বেশি লাগে, আর রহিম লিখতে হরফ কম লাগে। আর রহমান লিখতে র হা মিম আলিফ নুন, র হা মিম আলিফ নুন, 5টা অক্ষর। আর রহিম লিখতে 4টা, র হা ইয়া মিম। রহমানের মধ্যে অক্ষর কি বেশি? যেহেতু এর মধ্যে অক্ষর বেশি, সেজন্য এটার অর্থের মধ্যে কি আধিক্যতা থাকবে। তো বিসমিল্লাহির রহমানির রহিম, শুরুতে যেহেতু বা হরফে জর, তো এটা তারকিব করতে গেলে আমাদেরকে সব মিলে আমাদের একটা মোতাআল্লাক দরকার। যেহেতু হরফে জর তার পরবর্তী মাজরুর মিলে মোতাআল্লিক হয়, তো এখানে মোতাআল্লাক প্রয়োজন হয়। আর রহমানির রহিমের এরাব নিয়ে পরে বলতেছি। এখানে 3 প্রকার এরাব জায়েজ আছে। যেমন আর রহমানির রহিমের মধ্যে রফা দিয়ে পড়া জায়েজ আছে, তখন পড়তে হবে কিভাবে? বিসমিল্লাহি হুয়ার রহমানুর রহিম। আবার জবর দিয়ে পড়াও জায়েজ আছে, তখন পড়তে হবে কিভাবে? বিসমিল্লাহি আনির রহমানির রহিমা, তখন এটা ওই আনি ফেলের মাফুল হবে। আর আগে যেভাবে পড়ছি হুয়া দিয়ে পড়লে তখন সেটা হুয়া মুক্তাদার খবর হবে, রহমান রহিম খবরে আউয়াল খবরে সানি। আর আরেকটা হলো যেভাবে আছে বিসমিল্লাহির রহমান রহিম, আল্লাহ মাওসুফ আর রহমান রহিম আল্লাহর সিফাত আউয়াল সিফাতে সানি। এটা হলো আর রহমান রহিমের এরাব। আর বিসমিল্লাহির রহমান রহিমের অনেকগুলো তারকিব করা যায়, এমনকি শুধুমাত্র বিসমিল্লাহির রহমান রহিমের তারকিবের উপরেই স্বতন্ত্র কিতাব আছে। বিসমিল্লাহির রহমান রহিমের তারকিবের সূরত তো বিসমিল্লাহির রহমান রহিম এটার তারকিবের উপর স্বতন্ত্র কিতাব আছে। কেউ কেউ বিসমিল্লাহির রহমান রহিমের 700 পর্যন্ত তারকিব করছেন। তো আমরা আজকে বিসমিল্লাহির রহমান রহিমের 72টা তারকিব শিখব। বিসমিল্লাহির রহমান রহিম এই বাক্যের 72 প্রকারের তারকিব আমরা শিখব আজকে। আগে আমরা শুরুতে প্রথমে শুধুমাত্র বিসমিল্লাহির রহমান রহিমের তারকিব করব, এরপরে 72 রকমের তারকিব শিখব। আমরা শুরু করছি তারকিবগুলো। এখানে বাটা কি? হরফে জার। বিসমিল্লাহ, এই ইসমুন শব্দটি আল্লাহর দিকে যাব দিয়েছে, তাহলে ইসমুন কি হবে? মুজাফ। আর আল্লাহ হলো মাওসুফ, যেহেতু পরে আল্লাহর সিফাত আছে। আর রহমান রহিম কি আল্লাহর সিফাত। আল্লাহ কি হবে? মাওসুফ। মাওসুফ। আর রহমান
সিফাতে أول আউয়াল, আর রহিম صفة ثاني সিফাতে ثاني সানি। এই মাউসুফ সিফাতে আউয়াল সিফাতে সানি মিললা মুজাফের مضاف إليه মুজাফ ইলাইহি। আর এই মুজাফ মুজাফ ইলাইহি মিলে হরফ জারের مجرور মাজরুর। আর এই হরফ জার মাজরুর মিলে متعلق মুতাআল্লিক। তো এখানে সর্বশেষ এসে কি হয়েছে? متعلق মুতাআল্লিক। মুতাআল্লিকুন শব্দের অর্থ কি? সম্পৃক্তকারী, সম্পর্ককারী। মুতাআল্লিকুন শব্দের অর্থ হইল সম্পৃক্ত, যিনি সম্পৃক্ত হয়েছেন, ঝুলন্ত। তাআল্লুক যিনি করছেন, যিনি সম্পৃক্ত হয়েছেন, এক কথায় সম্পৃক্ত, মিলিত। এখন দশটা নেই, এখন এই মুতাআল্লিক এটা অর্থ হলো মিলিত, সম্পৃক্ত। তো মিলতে হলে, সম্পর্কিত হতে হলে একটা জিনিস দরকার। আপনি মনে করেন ফ্যানটা ঝুলাইছেন, এই যে এখানে ফ্যান ঝুলাইছেন, ফ্যানটা সম্পৃক্ত করছেন, কিসের সাথে করছেন? ছাদের সাথে। আপনি মনে করেন একটা পাঞ্জাবি ঝুলাইছেন হ্যাঙ্গার দিয়ে, কিসের সাথে ঝুলাইছেন? হ্যাঙ্গারের সাথে। হ্যাঙ্গারের সাথে। জি তাহলে ঝুলতে হইলে, মিলতে হইলে আরেকটা জিনিস লাগে কিনা? জি তো মুতাআল্লিক সে তো মিলিত, মানে সে মিলছে। কার সাথে মিলছে? একজনের সাথে তো মিলতে হইবে। জি এটা কিসের সাথে তো মিলতে হইবে। এজন্য যার সাথে মিলে তাকে বলে মুতাআল্লাক। তাকে কি বলে? মুতাআল্লাক। মুতাআল্লাক। যার সাথে মিলবে তাকে বলে কি? মুতাআল্লাক। তাহলে মুতাআল্লিক আছে, এখন লাগবে কি? মুতাআল্লাক। তো যেখানেই মুতাআল্লিক হবে সেখানেই কি লাগবে? মুতাআল্লাক লাগবে। মুতাআল্লাক লাগবে। তো এখানে আমাদের সব মিলে মুতাআল্লিক হইছে, মুতাআল্লাক নাই। জি তো মুতাআল্লাক হয় দুই জিনিস। কয় জিনিস? দুই জিনিস। ফেল, শিবা ফেল। কি কি? ফেল, শিবা ফেল। মুতাআল্লাক হয় কয় জিনিস? দুই জিনিস। ফেল, শিবা ফেল। শিবা ফেল। ফেল, শিবা ফেল। শিবা ফেল। তো এখানে এখন মুতাআল্লাক লাগবে, তো মুতাআল্লিক আছে। কিন্তু এখন মুতাআল্লাক কই? এখানে কোনো ফেল বা শিবা ফেল আছে? জি না, আর অর্থটা কি আমাদের পরিপূর্ণ? হয় নাই। হয় নাই। যে পরম করুণাময় দয়ালু দাতা মেহেরবান আল্লাহর নাম এর সাহায্যের দ্বারা। কি এর সাহায্যের দ্বারা কি কোন সংবাদ হয়েছে? জি না, পরিপূর্ণ বাক্য হয় নাই। এই জন্য এখানে আমাদের মুতাআল্লাক লাগে। মুতাআল্লাক হয় কয়টি জিনিস? তিন জিনিস। দুই জিনিস। কয় জিনিস? ফেল, শিবা ফেল। তো এখন তুমি এখানে ফেল নিবা না শিবা ফেল নিবা? ফেল নিবা না শিবা ফেল নিবা? ফেল নিবে। এখন এটা কি তুমি বললে হবে না কোনো নিয়ম তান্ত্রিকতা আছে? নিয়ন্ত্রণ আছে। এখন আমাদেরকে নিয়ম মোতাবেক নিতে হইবে না ইচ্ছা মতো নিলেই হবে? নিয়ম মোতাবেক নিতে হবে। মানে এটা জানতে হবে। যেমন আমরা বলি যে বিসমিল্লাহির রহমানির রহিম, মানে আমি আল্লাহর নাম নিয়ে শুরু করলাম। পরম করুণাময় দয়ালু মেহেরবান আল্লাহর নামের সাহায্যের দ্বারা শুরু করলাম। কই শুরু করলাম তো এখানে নাই, অর্থাৎ এখানে একটা উজ্জ ফেল ধরে, জি একটা উজ্জ ফেল ধরে, ওই মুতাআল্লাকটা ধরে অর্থ করে যে আশরাউ বিসমিল্লাহির রহমানির রহিম, আকতুবু বিসমিল্লাহির রহমানির রহিম, আকুলু বিসমিল্লাহির রহমানির রহিম, এরকম। তো এখন যেখানে মুতাআল্লাক প্রয়োজন সেখানে মুতাআল্লাক তো ফেলও হয় শিবা ফেল হয়। এখন তুমি এখানে কি নিবা? ফেল নিবা না শিবা ফেল নিবা? ফেল। এখন তোমার তো এটা নিয়ম জানতে হইবে, কোথায় তুমি ফেল নিলে হবে, কোথায় শিবা ফেল নিলে হবে।
বা কোথায় ফেল নিতে হবে, কোথায় শিবা ফেল নিতে হবে, তোমার ইচ্ছা মতো নিলেই তো হবে না। এজন্য আজকে আমরা জানবো যেখানে মোতাল্লাক প্রয়োজন সেখানে মোতাল্লাক কখন ফেল নেবে, কখন শিবা ফেল নেবে। যেহেতু মোতাল্লাক দুইটাই হইতে পারে, ফেলও হতে পারে, শিবা ফেলও হতে পারে। তো মোতাল্লাক আমি কোনটা নিব? ফেল শিবা ফেল বুঝো? ফেল তো ডাইরেক্ট ফেল, কারণ ফেলে মাজি, ফেলে মুজারে, ফেলে আমর, ফেলে নাহি, এগুলো হলো ডাইরেক্ট ফেল। আর শিবা ফেল হয় ইসমে মুশতাক গুলা। কোনগুলা? ইসমে ফাইল, ইসমে মাফউল, ইসমে যরব, ইসমে তাবজিল, সিফাতে মুশাব্বা, ইসমে ফাইল মুবালাগা, মাসদার, এগুলো কি হয়? শিবে ফেল হয়। তো শিবা ফেল ফেলের মতো কাজ করে, ফেলের মতো আমল করে, ফেলের ইসতিলাহ শিখতে হয়। এখন কোথায় ফেল নিতে হবে, কোথায় শিবা ফেল নিতে হবে, এটা আমাদেরকে জানতে হবে। আগে আমাদেরকে জানতে হবে যে গতকালকে আমরা বলছিলাম মুরাক্কাবে মুফিদ হতে হলে, কালাম হতে হলে বাক্যের মধ্যে মুসনাদ এবং মুস্তাদ ইলাই থাকা আবশ্যক। একটা বাক্য কালাম হতে হলে, মুরাক্কাবে মুফিদ হতে হলে সেখানে কি দরকার? মুসনাদ মুস্তাদ ইলাই ছাড়া কি কালাম বা বাক্য হতে পারে? না। তো যেখানে মুসনাদ ইলাই, যেই বাক্যের মধ্যে মুসনাদ ইলাই থাকবে না, যেই বাক্যের মধ্যে মুসনাদ ইলাই থাকবে না, সেখানে মুতাল্লাকটা অবশ্যই অবশ্যই ফেল নিতে হবে। যেই বাক্যের মধ্যে মুসনাদ ইলাই থাকবে না, সেখানে মুতাল্লাকটা কি নিতে হবে? অবশ্যই ফেল নিতে হবে। অবশ্যই ফেল নিতে হবে। সেখানে শিবা ফেল নিলে বাক্য হবে না। না। আর যেই বাক্যের মধ্যে মুসনাদ ইলাই থাকবে না, মুসনাদ ইলাই থাকবে, সেখানে শিবা ফেল নিলেও হবে, যথেষ্ট হবে। দুটোটাই নেওয়া যাবে। দুটোটাই নেওয়া যাবে। ফেল তো নেওয়া যাবেই, কিন্তু শিবা ফেল নিলেও কি হয়ে যাবে? হয়ে যাবে, যথেষ্ট হবে। এখন আমাদেরকে দেখতে হবে এই বাক্যের মধ্যে মুসনাদ ইলাই আছে কিনা। মুসনাদ ইলাই এখন কাকে বলে, কোনটা মুসনাদ ইলাই, কেমনে চিনবা, সহজে কেমনে চিনবা? মুসনাদ ইলাই মানে কি? বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয়, মানে বাক্যে যাকে সম্পৃক্ত করে কিছু বলা হয়। এক কথায় যেটাকে ইংরেজিতে সাবজেক্ট বলে। আর এই সাবজেক্ট সম্পর্কে যা বলা হয় সেটা কি মুসনাদ বা প্রেডিকেট। তো এখানে কার সম্পর্কে বলছে? নাই। কি বলছে? এই বাক্যের মধ্যে মুসনাদ ইলাই অনেক সময়, যেহেতু আপনারা প্রাথমিক, অনেক সময় বুঝবেন না যে মুসনাদ ইলাই আছে কিনা। কেমনে বুঝবেন মুসনাদ ইলাই আছে না নাই? অনেক সময় বোঝা যাইব না। আমি সহজে বলে দিচ্ছি মুসনাদ ইলাই কিভাবে চিনবেন। বাক্যের মধ্যে মুসনাদ ইলাই হয় তিনটা জিনিস। কয় জিনিস? ফাইল, নায়েবে ফাইল, মুবতাদা। কি কি? ফাইল, নায়েবে ফাইল, মুবতাদা। মুসনাদ ইলাই হয় কয় জিনিস? তিন জিনিস। কি কি? ফাইল, নায়েবে ফাইল, মুবতাদা। তো এখন দেখেন এই বাক্যের মধ্যে কি ফাইল আছে? না। ফাইল নাই। যেহেতু ফাইল থাকে কখন? ফেল থাকলে। জি। এবার নায়েবে ফাইলও নাই। জি না। ফেলে মাজহুলের কি হয়? নায়েবে ফাইল। মুবতাদাও নাই। কারণ মুবতাদা কাকে বলে? বাক্যের শুরুতে ইসম আসলে কি বলে? মুবতাদা বলে। এই বাক্যের শুরুতে কি আছে? হরফ। ইসম কি আছে? জি না। অথবা রুতবাতান কোনো ইসমও বাক্যের মধ্যে নাই যেটা শুরুতে আসতে পারে। তাহলে এই বাক্যের মধ্যে মুসনাদ ইলাই আছে? জি না। তাহলে এখানে আমাদের কি নিতে হবে? ফেল। আমাদেরকে মুতাল্লাকটা অবশ্যই কি নিতে হবে? ফেল নিতে হবে। যেহেতু বাক্যের মধ্যে মুসনাদ ইলাই নাই। নাই, অতএব মুতাল্লাকটা আমাদেরকে অবশ্যই ফেল ফেল নিতে হবে। সেভাবে ফেল নিলে হবে না। হবে না। অতএব এই জন্য এখানে একটা পরিপূর্ণ ফেল নিতে হবে যে আশরাউ, আমি শুরু করছি, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় দয়ালু দাতা মেহেরবান আল্লাহর নামের সাহায্যের দ্বারা আমি শুরু করছি। তাহলে এখানে আশরাউ ফেল, আর এর মধ্যে একটা জমির আছে। জমিরে কি? আনা। এটা মুতাকাল্লিমের সিগা না? জি। আশরাউ কোন সিগা? মুতাকাল্লিম। ওয়াহিদ মুতাকাল্লিম। বস কি? পরিপূর্ণ বলো।
তো এটার মধ্যে জমির আছে কি? আনা আনা। এই জমির আনা কি? ফাইল এই জমির আনা ফাইল ফাইল। তাহলে এখন কি আমার এখানে মুস্তাদিলে আসছে? জি কোনটা মুস্তাদিলে? আনা জমির আনা এই যে ফাইলটা। জি অতএব এখন বাক্য হয়ে গেছে না? জি পরিপূর্ণ বাক্য হয়ে গেছে। জি তো ফেল ফাইল আর মুতাল্লিক মিলে জুমলায় ফেলিয়া জুমলা ফেলিয়া ফেলিয়া, এই পরিপূর্ণ বাক্য হয়েছে। এটা হলো একটা সূরত। জি এখন যেখানে এই বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে বলছে 72টা সূরা তারকিব করা আছে, জি এই লাইনটার এটা কি 8 ভাবে তারকিব করা যায়? কয় ভাবে? 8 ভাবে যেমন এখানে ফেল নিছো, এটাকে সিস্টেম কইরা শিবা ফেলও নেওয়া যায়। তাহলে কি করতে হবে? সেখানে আগে মোস্তাদ দিলে বাক্যের মধ্যে আনতে হবে, কারণ শিবা ফেল নেওয়া যাইতো না। কি কারণে? এই জন্য আমাকে ফেল নেওয়া আবশ্যক ছিল। যদি কোনো মাধ্যমে আমি এখানে মোস্তাদ দিলে আনতে পারি, তাহলে কি আমার জন্য কি ফেল নেওয়া আবশ্যক থাকবে? কারণ যে কারণে আমার জন্য শিবা ফেল না বাধা ছিল, সেই কারণটা কি? দূর হয়ে গেছে। দূর হয়ে গেছে মোস্তাদ দিলে আমি পাইয়ে গেছি। না দিলে পাই গেছি আচ্ছা, সেটা বলতেছি। তো এই যে ফেল, এই ফেলটা আবার দুই প্রকার, ফেলে আম ফেলে খাস। জি ফেলে আম ফেলে খাস খাস। তো এই আশরাও ফেলে আম কি? যেমন সব কিছু শুরুতে বিসমিল্লাহ বলে আশরাও বলা যায়। খাইতেছ তখনও বলা যায় আশরাও বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে শুরু করলাম। জি লিখতেছ তখনও বলা যায় আল্লাহর নামে শুরু করছি। জি এটা হলো ফেলে আম, মানে যেই কথাটা যেই ফেলটা সব ক্ষেত্রে ব্যবহার করা। যায় আরেকটা হলো ফেলে খাস, মানে যেইটা সব ক্ষেত্রে ব্যবহার করা যায় না, নির্দিষ্ট কাজের ক্ষেত্রে ব্যবহার করতে হয়। যেমন তুমি খাইতেছ, এখানে নির্দিষ্ট ফেল ব্যবহার করলে কি করতে হবে? যে আকুলু বিসমিল্লাহির রহমানির, আমি আল্লাহর নাম দ্বারা, নামের সাহায্যের দ্বারা খাওয়া শুরু করলাম বা খাইতেছি। লিখতেছ আক্তুবু বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম, যে আমি আল্লাহর নামের সাহায্যের দ্বারা লিখলাম বা লিখতেছি। তো এটা হলো ফেলে খাস। ফেলে খাস তাহলে ফেলটা এটা কত প্রকার? আম খাস খাস। তাহলে এই ফেলটা আমও নেওয়া যায়, খাসও নেওয়া যায়। তাহলে এখানে যদি আশরাও নাও, তাহলে একরকম তারকিব, ফেলে আম নিয়া। জি আবার খাস নিয়ে যদি আঁকতে নাও, তাহলে আর একটা রকম তারকিব। এই দুইটা তারকিব হইল, জি এই দুই ধরনের। আর পরবর্তীতে আছে সব তো ঠিক থাকবে। জি এটা হলো দুই ধরন। এই ফেলে আম ফেলে খাস এগুলো শুরুতে যেমন আনা যায়, শেষেও আনা যায়। যেমন তুমি এখান থেকে মুছে দিয়ে এটাকে এখান থেকে বাদ দিয়ে এটা যদি এখানে লেখো এই ফেলটা, তাহলে সব ঠিক থাকবে। মুতাল্লিকে এটা হয়ে যাবে মুকাদ্দাম, আর এই ফেল ফাইল এটা মুআক্খার হইবে। তাহলে এটা শুরুতে আনা যায়, শেষেও আনা যায়। তাহলে এই যে ফেলে আম, এটা আবার কি হইতে পারে? মুকাদ্দাম মুআখার মুআক্খার। আবার ফেলে খাস যেটা আক্তব, এটাও কি হইতে পারে? মুকদ্দম ফেলে খাস শুধু আক্তবই না, তুমি যেই কাজ করো ওই কাজের সাথে সম্পর্কিত অর্থ দ্বারা, অর্থ যেটা জি ওই কাজের অর্থবোধক কোন শব্দ দ্বারা ফেল নিলেই সেটা কি হবে? ফেলে খাস হবে। এটা আবার কি হইতে পারে? মুকাদ্দাম মুআক্খার মুআক্খার। তাহলে এই 4 রকম হইল। কয়টা হইল? 4 রকম। 4টা। ফেলে আম মুকাদ্দাম, ফেলে আম মুআক্খার, জি ফেলে খাস আক্তুবু। যেমন জি যেমন উদাহরণ দিলাম, যেমন আক্তুবু, এটা শুরুতে আনা যায় মুকাদ্দাম, শেষে আনা যায় মুআক্খার। এর 4 রকম। এখন তুমি আবার এটাকে ফেল না নিয়া
শিবাফেল নিতে পারো। কি নেওয়া যায়? শিবেফেল শিবাফেল। তো শিবাফেল নিলে কি হবে? তো শিবাফেল তখন কি করতে হবে? আমাদের বাক্যের মধ্যে মোসনাদ ইলাই আনতে হবে অন্য মাধ্যমে। যেমন তুমি লেখলা যে কিতাবাতি, আমার কিতাব লেখা বা আমার লেখা কিতাব, আমার তোমার কিতাব। আমার লেখা। জি তাহলে কিতাবাতি মুজাফ মুজাফ ইলাই মিলে এটা এসএম না? জি জি কিতাবাতি এসএম না ফেল? এসএম এসএম এর আলামত কি? এজাফত, মুজাফ হয়েছে। জি তাহলে এটা এই মুজাফ আর মুজাফ ইলাই, মুজাফ মুজাফ ইলাই মিলে মুক্তাদা কি হইবে? মুক্তাদা মুক্তাদা। যেহেতু বাক্যের শুরুতে আসছে, জি আর বাক্যের শুরুতে এসে মাসলা কি বলে? মুক্তাদা বলে তাহলে এখন যদি এখানে আমি শিবাফেল নেই, কোনো সমস্যা আছে? জি না কারণ শিবাফেল আমার নেওয়া নিষেধ ছিল কি কারণে? বাক্যের মধ্যে মুসনাদ ইলাই মুসনাদে না ইলাই থাকার থাকার কারণে। কারণে এখন তো আমার মুসনাদ ইলাই চলে আসছে। জি এখন আমি শিবাফেল নিলে কি বাক্য শুদ্ধ হবে তাহলে শিবাফেলটা আমি এখানে নিলাম। যেমন সাবিতুন অথবা শারিউন, যে আমার কিতাব দয়াময় করুণাময় আল্লাহর নামের সাহায্যের দ্বারা শুরু শুরু হলো। করছি শুরু হলো তখন এই সাবিতুন এটা শিবাফেল হইয়া শিবাজুমলা হবে, শিবাজুমলা হয়ে তখন এটা খবর হবে। তখন এই মোতাল্লাক লাগা মিলে কি হবে? এটা হবে খবর। আর এই মুক্তাদা খবর মিলে জুমলায় ইসমিয়া। জুমলা ইসমিয়া। এই শিবাফেলটা আবার কি শেষেও বসান যাবে শেষে বসানো যাবে। তখন শিবাফেল এটা আবার আম হয়, খাসও হয়। যেমন তুমি সার এবং সাবেতুন যে কোনো ভাবেই কি ব্যবহার করতে পারো। ব্যবহার করা যায়। আম। জি আবার লিখতেছ কাতিবুন, খাইতেছ আকিল বা মাকুলুন। এরকম শিবাফেলটা কি খাসও নেওয়া যায়। তাহলে এই শিবাফেল আবার কত প্রকার হয়? শিবাফেলে আম, মুকদ্দম, মুআক্খার, খাস, মুকদ্দম, মুআক্খার। তো এখানে কয়টা তারকিব হয়? 4টা। তাহলে ফেল দিয়ে ফেলে যেটা ফেল দিয়ে 4 প্রকারের তারকিব হয়, আবার শিবাফেল দিয়ে 4 প্রকারের তাকিব এই কত প্রকার হলো? 8 প্রকার 8 প্রকার। তাহলে এই 8 প্রকার তারকিব করতে পারবা ইনশাআল্লাহ এই 8 প্রকার তারকিব হয়ে গেছে। এবার এই লেখাটার 9টা সুরত আছে। কয়টা সুরত? 9টা আছে এই লেখাটায় 9টা পদ্ধতি আছে লেখা। বিসমিল্লাহির রহমানির রহিমের কয়টা সুরত আছে? 9টা তো 9টা সুরতে যদি এরকম 8 প্রকার তারকিব হয়, তাহলে 8 নং কত হয়? 72 72। জি 8 নং 72 এর 9টা সুরত আমি লিখে দিই। এরপরে কাজ থাকবে আপনাদের যে আগামী ক্লাসের পূর্বে এই 72টা তারকিব নিজেরা খাতায় করবেন। আমি লিখে দিচ্ছি। এই 8টা তারকিব তো বুঝে আসছে। আচ্ছা দেখেন, 1 নাম্বার
এই 8টা সূরা সবাই এখনই লিখে রাখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহি হুয়ার রহমানুর রহিম। বিসমিল্লাহি হুয়ার রহমানু হুয়ার রহিম। বিসমিল্লাহির রহমানি হুয়ার রহিম। এই এরাব দিয়ে দিবেন, যেখানে জবজের পাশে দিতেছে এখানে দিয়ে দিবেন, সহজ হবে বুঝতে। বিসমিল্লাহি হুয়ার রহমানু আনির রহিমা। হুয়ার রহমানু আনির রহিমা। বিসমিল্লাহি আনির রহমানা ওয়ার রহিম। বিসমিল্লাহি আনির রহমানার রহিমা। রহমানার রহিমা। বিসমিল্লাহি আনির রহমানা আনির রহিমা। বিসমিল্লাহি রহমানি আনির রহিম। এই হলো 8 সূরা। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহি হুয়ার রহমানুর রহিম। বিসমিল্লাহি হুয়ার রহমানু হুয়ার রহিম। বিসমিল্লাহির রহমানি হুয়ার রহিম। বিসমিল্লাহি হুয়ার রহমানু আনির রহিমা। বিসমিল্লাহি আনির রহমানা হুয়ার রহিম। বিসমিল্লাহি আনির রহমানির রহিমি। বিসমিল্লাহি আনির রহমানা আনির রহিমা। বিসমিল্লাহির রহমানি আনির রহিমা। এই হলো 9টা সূরা। লেখা হয়েছে? লেখেন, উঠান।
আচ্ছা দেখেন, আমি একটু বলে দিই কোনটা কিভাবে হলো। এখানে বিসমিল্লাহি আল্লাহতে কি আছে? যেহেতু আর রহমান রহিম আল্লাহর সিফাত, সেই হিসাবে মাউসুফ যেহেতু যে, তাহলে সিফাতগুলো কি আছে? যে এগুলো কি তাবের প্রকার। তাবের প্রকার। জি। দেখ, এখন যদি যে সমস্যা হয়, পরবর্তী যখন তাবের প্রকারগুলো পড়বেন তখন পরিপূর্ণ বুঝে আসবে। এরপরে হুয়ার রহমান রহিম, এখানে হুয়া মুবতাদা আর রহমানু খবরে আউয়াল, রহিম খবরে সানি, খবর হিসাবে এগুলো পেশ হয়েছে। তখন মুবতাদা খবর মিলে আল্লাহ মাউসুফের সিফাত হবে। এরপরে এখানে হুয়ার রহমান, হুয়া মুবতাদা, রহমানু খবর, আবার হুয়া মুবতাদা, রহমান রহিম খবর। তো মুবতাদা খবর মিলে সিফাত আউয়াল, মুবতাদা খবর মিলে সিফাতে সানি। সানি। আবার এখানে আল্লাহ রহমানের তো সিফাত আউয়াল, জি। আর হুয়ার রহিম মুবতাদা খবর মিলে সানি। সিফাতে সানি। সানি। আর এখানে আল্লাহ তো মাউসুফ, জি। আর হুয়া মুবতাদা, রহমানু খবর। মুবতাদা খবর জুমলা ইসমে হয় সিফাতে আউয়াল। আর আনি ফেল, ফেলের মধ্যে জমির আনা ফাইল। আনি কোন সিগা? ওয়াহিদে মুতাকাল্লিম। ওয়াহিদ মুতাকাল্লিম। অর্থ কি? যে আমি অর্থ করছি, আমি ব্যাখ্যা করছি। জি। অর্থাৎ যেটা আমরা অর্থ করি কি? অর্থাৎ। অর্থাৎ তো আল্লাহর নামে শুরু করছি, আল্লাহর নামে সাথে শুরু করছি, যিনি হলেন রহমান অর্থাৎ দয়ালু। জি। তখন আনি ফেল, জমির আনা ফাইল, আর রহিমা মাফুল। এই রহিমা জবর আছে কি হিসাবে? মাফুল হিসাবে। মাফুল কোন হালতে থাকে? জবরের হালতে। কিসের প্রকার? মানসুবাতের প্রকার না? মানসুবাতের প্রকার। তো সেই হিসাবে এটা কি হবে? নসব হবে। তখন এই ফেল ফাইল মাফুল মিলে জুমলায় ফেলিয়া হইয়া তখন ওইটা সিফাতে সানি হবে। ঠিক এখানে সবগুলো এইভাবেই। এটা ফেল ফাইল ফাইল, মুবতাদা খবর। মুবতাদা খবর। এখানে ফেল ফাইল মাফুল, আর এটাও মাফুলে সানি, মাফুল আউয়াল মাফুলে সানি। আবার এখানে ফেল ফাইল মাফুল, ফেল ফাইল মাফুল দুইটা জুমলা। আবার এখানে রহমানি ডাইরেক্ট আল্লাহর সিফাত আউয়াল, আর ফেল ফাইল মাফুলের জুমলায় ফেলিয়া সিফাতে সানি। 7 নাম্বারটাতে শেষের দুটোটা যদি মাফুল হয় তাহলে দুটোটা মাফুল আউয়াল মাফুলে সানি জুমলায় ফেলিয়া হয়ে আল্লাহ মাউসুফের সিফাত। এরাবে কি রকম হবে? আনির রহমান আর রহিমা, এটা ইয়া, এটা হলো ইয়া, আর এখানে জবর হবে জি। রহিমা। তো এখান থেকে এভাবে হইবে। আর বাকি ওই যে 8টা সূরা, 8 সূরা তারকিব বললাম, জি। এই প্রত্যেকটা সূরাতে 8টা তারকিব। জি। ফেলে আম, ফেলে খাস, মুকদ্দম, ফেলে আম, ফেলে খাস, মুআখখার, শিয়া ফেলে আম, শিয়া ফেলে খাস, মুকদ্দম, শিয়া ফেলে আম, শিয়া ফেলে খাস, মুআখখার। 8। আবার এখানে ফেলে আম, ফেলে খাস, ফেলে আম, ফেলে খাস, জি। মুকদ্দম মুআখখার, শিয়া ফেলে আম, শিয়া ফেলে খাস, মুকদ্দম, শিয়া ফেলে আম, শিয়া ফেলে খাস, মুআখখার। কয়টা হলো? ইয়া 16টা। 8 দুগুণে 16। এভাবে করে সবগুলো যদি 8টা করে হয় তাহলে 8 9 72। এই 72টা তারকিব একেবারে সহজে এই 9টা সূরত শিখলেই করতে পারবেন, একেবারে সহজ। তো আগামীকালকে আপনারা খাতায় এই 72টা তারকিব করে আনবেন। 72টা সূরত আপনারা ডাইরেক্ট 72টা সূরত লিখবেন। যদি কেউ না বোঝেন একজন আরেকজনের সহযোগিতা নেবেন, প্রয়োজনে আমার সাথে আবার যোগাযোগ করবেন। 72টা তারকিব খাতায় লিখবেন, প্রয়োজনে ছোট করে লিখবেন, খাতা কম খরচ করে লিখবেন, কিন্তু এরপরে লিখবেন। জি। ঠিক আছে, আজকে আমরা এই বিসমিল্লাহ তারকিব পর্যন্তই শেষ করলাম। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে সামনে দেখা হবে।